তোমার খুতবা বন্ধ করো, আগে আমার প্রশ্নের জবাব দাও। প্রশ্নের জবাব দিতে পারলে খুতবা দিবা, নয়তো তোমার খুতবা শুনবো না। অর্ধজাহানের বাচ্চা খুতবা বন্ধ করলেন। এ আরবের বেদুইন, বলো তোমার কি প্রশ্ন? এ গ্রাম্য মানুষ, বলো তোমার কি প্রশ্ন? নির্দ্বিধায় নির্ভয়ে বলো। এ বাবাজিরা আমার, হযরত ওমর নবীজির আদর্শ মানার কারণে, নবীজির সংস্পর্শে এসে নবীজির আদর্শ অনুসরণ করে কেমন সোনার মানুষে পরিণত হয়ে গেল। আজকে একজন চেয়ারম্যানের সামনে জোরে কথা বলা যায় না, আর হযরত ওমর যখন অর্ধজাহানের প্রেসিডেন্ট, তখন তিনি মসজিদে নববীর মধ্যে খুতবা দিচ্ছে। লম্বা একটা সুন্নতি জামা গায়, একটা জুব্বা গায়। একজন বেদুইন মানুষ, গ্রাম্য মানুষ, অশিক্ষিত মানুষ এক কোণার থেকে দাঁড়িয়ে গেল। খাত্তাবের বেটা ওমর, তোমার খুতবা বন্ধ করো, আগে আমার প্রশ্নের জবাব দাও। প্রশ্নের জবাব দিতে পারলে খুতবা দিবা, নয়তো তোমার খুতবা শুনবো না। অর্ধজাহানের বাচ্চা খুতবা বন্ধ করলেন। এ আরবের বেদুইন, বলো তোমার কি প্রশ্ন? এ গ্রাম্য মানুষ, বলো তোমার কি প্রশ্ন? নির্দ্বিধায় নির্ভয়ে বলো। ওই আরবের গ্রাম্য মানুষটা নির্দ্বিধায় বলল, ওমর রে, এই লম্বা জামা তুমি কোথায় পেয়েছো? মনে হয় বাইতুল মাল থেকে কিছুদিন আগে যেই কাপড় এসেছিল, সেই কাপড় আর তোমার জামার কাপড় তো মনে হয় এক। আমাদের কাপড়ের সঙ্গে এক। আমাদেরকে তুমি যেই কাপড়টুকু দিয়েছ, সেই কাপড় দিয়ে এত লম্বা জামা আমাদের হয় নাই। তুমিও তো আমাদের মতো করে একটা কাপড় পেয়েছ, তাহলে এই লম্বা জামা তুমি কোথায় পেলে? এরে ওমর, এই বাড়তি কাপড় তুমি জনগণকে ঠকাই নিয়েছো। এই জবাব যদি না দিতে পারো, তাইলে তোমার খুতবা আমরা শুনবো না। হযরত ওমর নিস্তব্ধ হয়ে গেলেন। মসজিদে নববীর ডান কাতারের ডান পাশ থেকে হযরত ওমরের সন্তান দাঁড়ায় গেল, বলল, উপস্থিত মুসল্লিরা, যদি আপনার অনুমতি দেন, আমি আমার বাবার হয়ে এই জবাবটা আমি দিয়ে দিতে চাই। কি জবাব? বলে, শোনো, সাধারণ একজন মানুষ বাইতুল মাল থেকে, সরকারি কোষাগার থেকে যেই কাপড় পেয়েছে, আমার বাবা ওমর খলিফা হিসাবে মোটেও বেশি পোশাক পায় না। যেই কাপড় তাতে পরিপূর্ণ একটা জুব্বা হয় না। আমি যেই কাপড় পেয়েছি, আমার বাবা ওমর যেই কাপড় পেয়েছে, বাবা ছেলে দুইজনের কাপড় মিলাইয়া তারপরে আমার বাবা ওমর একটা লম্বা জামা বানিয়েছে। ওই বেদুইন বলল, এই জন্যই তো আল্লাহ পাক বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে মানুষেরা, নিশ্চয় আমার নবীর মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। নবীজির কাছে যারাই আসছে, তারাই সোনার মানুষে পরিণত হয়ে গেছে। ঠিক কিনা বলে?